আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা ক্লাব ফুট সম্পর্কে আলোচনা করব। এটা খুবই একটি কমন সমস্যা, জন্মগত ত্রুটি, কনজেনিটাল ডিফর্মিটি। আমাদের দেশে অত্যন্ত কমন, মানে বাচ্চার পাটা এরকমভাবে ঘুরে থাকে। এই যে পাটা নিচের দিকে, এই দুই পাতাটা নিচের দিকে এরকম ঘুরে থাকে, আর এই কন্ডিশনটাকে আমরা বলতেছি ক্লাব ফুট। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? এই জন্য যে আমাদের দেশে কুসংস্কার আচ্ছন্নের কারণে অনেকে মনে করেন এটা পোলিও, অনেকে মনে করেন এটা জিন, ভূত, পুরি, এরকম আবল তাবল বিভিন্ন রকম চিন্তাভাবনা করে কেউ চিকিৎসার দিকে গুরুত্ব দেন না, কোথায় চিকিৎসা হয় জানেনও না। অজ্ঞতার কারণে আসলে অনেক বাচ্চা কাচ্চা আসলে শেষ পর্যন্ত একটি ফিজিক্যাল মানে প্রতিবন্ধী হয়ে বড় হন। বাচ্চাটার গ্রোথে সমস্যা হয়, বাচ্চাটা হাঁটতে অসুস্থ বোধ করেন, আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং স্বাভাবিকভাবে পায়ের মাসেল উইক বোধ করেন এবং স্বাভাবিকভাবে তার জীবনযাত্রায় মারাত্মকভাবে ব্যাহত হয়। তা আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে যে যদি জন্মের পরে কখনো বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক সময় হয় কি যে নর্মাল ডেলিভারি হলে বাসায় দায়টা এরকম ওটা লক্ষ্য করেন না, তো বুঝতে পারেন না যে আসলে বাচ্চাটার পাটা এরকম। অনেক কয়েক মাস পর, দেখা গেলো 6 মাস, 7 মাস, 8 মাস পর হয়তো লক্ষ্য হয় যে আসলে পাটা এরকম ঘুরে আছে। সিভিয়ার যখন ক্লাব ফুট হয় বা পুরো অনেকগুলো টাইপ আছে যেগুলো খুব এই টাইপ, সেটার ক্ষেত্রে আমাদের হয়তো প্রথম দিকে কিছুটা নজর হয়, আর একটু অন্য টাইপ হইলে পরে অতটা আমরা প্রথম দিকে নজর দিই না, অনেক পরে নজর দিই। সেক্ষেত্রে আসলে বাচ্চাটার চিকিৎসা অনেকটাই ব্যাহত হয়। তো যদি আপনাদের কাছে মনে হয় বাচ্চার পাতাটা এরকম অ্যাবনর্মাল কিছু মনে হয়, একটি আপনাদের প্রতি পরামর্শ রইল, দ্রুত একজন ভালো ফিজিওথেরাপিস্ট করবেন। বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা হচ্ছে এখন, খুবই কম খরচে। এটা খুব মাথায় রাখেন এবং একটু যোগাযোগ করলে চমৎকার চিকিৎসা অল্প খরচে হয়। চিকিৎসাটার বলে নেই, খুব সিম্পল চিকিৎসা। স্ট্রেচিং করে, ফিজিওথেরাপি স্ট্রেচিং করে এটাকে প্লাস্টার করে 5 থেকে 6টা প্লাস্টার লাগে এবং শেষ পর্যায়ে টেন্ডুরাইচিলাস একটা ছোট্ট একটি অপারেশন লাগে। সেই অপারেশন করার পর আবারও 300টা প্লাস্টার দেওয়া লাগে, তারপর সুপ দিতে হয়। আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে যায়। এটা একদম কিউরেবল ডিজিজ, কোনো ভয়ের কোনো কারণ নেই, বাচ্চাটা খুবই ভালো থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যত দ্রুত সম্ভব এই বাচ্চাটাকে যদি আমরা যথাযথ জায়গায় নিতে পারি তত তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হবে। এটাই হচ্ছে মূল মেসেজ, এটা আমরা একদম ভুল করব না, এটা হচ্ছে মূল বক্তব্য। এখন আমরা জানি যে এই যে ডিফর্মটা কেন হয়, আসলে এটা ইডিওপ্যাথিক টু দ্য পয়েন্টে এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতে পারছে না যে আসলে কেন হচ্ছে। তবে ধারণা করা হয় জেনেটিকের একটা কারণ এটা হতে পারে, আবার যে মা সিগারেট খান বা তামাক নেন তার অনেক সময় হতে পারে। আবার হয় কি বাচ্চাটার যে পজিশন, মার গর্ভে পেটে যখন থাকে হয়তো খুব পজিশন মানে এইটা জায়গাটা কম থাকে, ঠিকমতো পজিশন ঠিকমতো পায় না, অ্যামনিওটিক ফ্লুইডের ঘনত্বের কারণে অনেক সময় এই জিনিসগুলো হতে পারে। তো আমরা বুঝবো কীভাবে যে বাচ্চাটা ক্লাব ফুট? বোঝার উপায় হচ্ছে যে এই যে পায়ের যে গোড়ালি, দর্শক, পায়ের যে গোড়ালিটা কী হবে, নিচের দিকে নামবে এবং ভিতর দিকে থাকবে। এই পায়েরগুলো নিচের দিকে নামবে এবং ভিতর দিকে ঘোরানো থাকবে এবং এই পায়ের এই সামনের অংশটা, দুই পায়ের সামনের অংশ পাশাপাশি মুখ করা থাকবে। এবং যদি এক পায়ে হয় তাহলে যে পায়ে আক্রান্ত হবে, যে পায়েটা সমস্যা, সেই পায়েটা ছোট থাকবে ওই পায়ের তুলনায়। এবং এই যে পিছনে যে আমরা বলি যে রগ বলি টেন্ডুরাইচিলাস, এটা কী থাকবে, টাইট থাকবে অনেক, এবং টাইট থাকবে। এবং কাপ মাসেলটা কী থাকবে, কাপ মাসেলটা অনেক ডেভেলপ হবে না, একদম সমান। যে এই ভিতরে আমাদের যে আমাদের বলি পায়ের এই যে কাপ মাসেল বলি, এই জায়গাটা কী থাকবে, একদম শুকানো থাকবে, অত ভালো ডেভেলপ করবে না। এই কটা লক্ষণ দেখলে আমরা কি করব, আমরা বুঝবো যে বাচ্চাটা হয়তো ক্লাব ফুটে ভুগতেছে। তো যখন বাচ্চাটা এটা পাবো তখন পাশাপাশি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করবো, যে স্পাইনা বাইফিডা। অনেক সময় হয় কি যে অনেক ক্ষেত্রেই যখনই ক্লাব ফুট থাকে সেই সকল বাচ্চার যে স্পাইনাল কর্ডের যে তার কম ডেভেলপমেন্টের সমস্যার কারণে এই ওপেন হয়ে যায়, এটার একটা সমস্যা থাকে। এই জন্য যখন আমরা এটা দেখবো তখন আমরা বাচ্চাটার পিছনের দিকে আমরা স্পাইনাল কর্ডটা দেখবো যে সেখানে কোনো রকম অ্যাবনর্মাল কিছু পাওয়া যায় কিনা, এটা আমরা সঙ্গে সঙ্গে চেক করে নিব। তো এই হচ্ছে ব্যাপার। অনেক সময় এইটা
আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে গর্ভাবস্থায় কিন্তু অনেক সময় কি হয়, এটা ডায়াগনোসিস করা সম্ভব। একজন ভালো দক্ষ সোনোলজিস্ট কিন্তু বুঝতে পারেন যে যদি 2 পায়ে হয়ে থাকে, সে বুঝতে পারেন এবং ডায়াগনোসিস গর্ভাবস্থায় হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে খুব একটা কিছু করার থাকে না। মূল কথা হচ্ছে যদি হয়েই যায় তাহলে একটাই কাজ, যে জন্মের পরপরই যত আগে সম্ভব যত জায়গায় নিতে হবে এবং তার ব্যবস্থা নিতে হবে। এবং চিকিৎসা অত্যন্ত সুন্দর বাংলাদেশে এখন। আমাদের আজকে ভিডিওর যে মেসেজ, এটা আপনারা এই ভিডিওর নজর রাখবেন এবং দ্রুত চিকিৎসা হলে পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যায়। সকলকে ধন্যবাদ।